হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা, নতুন ব্লগে স্বাগতম। অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো দুপুরে কি রান্না করছি। পর্দাটা দিয়েছি, প্রচণ্ড রোদ আসছে জানো গ্যাসে, ওই জন্য পর্দা দিয়ে নিলাম। চলো আমি দুপুরে কি রান্না করছি। সবার প্রথমে দেখো কড়াইতে তেল দেওয়া, আমি কটা বড়ি দিয়ে দিলাম। বড়ি ভাজবো বুঝলে বন্ধুরা। দেখো বড়িতে না বড্ড তেল টুক করে টেনে নিল, দেখলে কতটা তেল দিয়েছি কিন্তু পট করে টেনে নিল। চলো আর একটু তেল দিয়ে দিই, নাহলে তো ভালো হবে না। কী করবো জানো তো, আমি না বড়ি দিয়ে আমি আবার কাঁচা তেল দিলাম, কিন্তু এটা তো সাদা তেল, অসুবিধা হবে না বুঝলে। একটু বড়িগুলো ভাজা হোক, ততক্ষণ আমি তোমাদের দেখাই কী করব। দেখো বন্ধুরা, চলো এখানে দেখেছো, দেখো দুটো টমেটো, ফুলকপি ভাজা করে রেখেছি, আলু দেখো ছোটো ছোটো আলু ভাজা করে রেখেছি। এটা ফুলকপি আর আলু দিয়ে না একটু ঝোল ঝোল করবো আজকে কোনো শুকনো করব না, এটা ঝোল ঝোল করে একটু তরকারি করব। এই যে মটরশুঁটি দেবো। আর এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, ওই বড়িগুলো ভাজছি কারণ এই দেখো লাউ ঘন্ট করব। দেখো লাউটাকে না আমি না একটু প্রেসারে একটা সিটিও দিইনি, মানে জাস্ট দিয়েছি, খানিকক্ষণ পর গ্যাস অফ করেছি। দেখো তাতেই লাউ কত সুন্দর গলে গেছে। আমি এইভাবে করলাম কেন জানো, তোমাদের কি বলবো বন্ধুরা, এইভাবে করলে না অনেকটা গ্যাস সঞ্চয় হয়। ওর জন্য দেখো সঞ্চয় সবাই করতে চাই না, তুমি বলো আমি বলো, যদি করতে পারি তাতে কি আছে এইভাবে করলে। আর যদি তোমার কড়াইতে করতাম না তাহলে কি হতো জানো তো, অনেকক্ষণ লাগতো জানো সে লাউ সেদ্ধ হতে, কিন্তু লাউটা খুব ভালো, আমার সিটিও দিতে হয়নি। চলো আমি দেখো বড়িগুলোকে ভেজে নিলাম, ঠিক আছে, ভেজে নিয়ে তুলে নিয়ে আমি দাঁড়ো, সরি একটু আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একটু আমি এগুলো তুলে নিই, ততক্ষণ একটুখানি তুলে নিই। কী করবো বলো, একদম একটু পুড়েও গেল মনে হলো, যাই হোক পুড়ে গেলে আর কিছু করার নেই। আচ্ছা আমি এখানটা একটু জিরে ফোড়ন দেবো, আর কী দেবো জানো, এই দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তাহলে আমার দেখো বড়িগুলো ভাজা হয়ে গেল। আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যখন তোমার প্রেসারে আমি যখন একটা সিটি দিয়েছি না, তখন জানো তো বন্ধুরা আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। চলো দিয়ে দিই, ফোড়ন দিয়ে দিই। এবারে পর্দাটাকে সরাতে হবে, কারণ প্রচণ্ড গ্যাস হয়ে যাবে নাহলে। এই দেখো, তাহলে দেখো আমার তাড়াতাড়ি হয়ে গেল, লাউ হয়ে গেল, কোনো অসুবিধে হলো না। কারণ মানে হলুদ নুন দিয়ে আর একটা তেজপাতা দিয়ে তোমার জাস্ট একটা সিসি হয়েছে, নিভিয়ে দিয়েছি। কেমন হলো বলো তো লাউটা। আর আমি না এ দেখো কয়েকটা মটরশুঁটিও দিয়ে দেবো এর মধ্যে, ভালো লাগে খেতে। আর তোমার এই যে ফুলকপিটা তো করবোই, ওটা একটু ঝোল ঝোল হবে আজকে। কেমন হলো লাউ বলো তো। এখানে নুন মিষ্টি দিয়েছি, এ দেখো বড়িগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা না হলে তো ভালো লাগবে না। আর এখানে আমি দেখো তোমাদেরকে একবার দেখিয়েছি, তো একবার দেখাই যে আমি আর একটু পরে গ্যাসটাকে নিভিয়ে দেবো, কারণ আমি তো ভাতটা যেইভাবে করি তোমাদেরকে দেখিয়েছি। চলো আজকে এইটুকুই রান্না। আর কি বলো তো, সঞ্চয় কে না করতে পারে। দেখো আমি দেখো আগের থেকে আলু টালু সব একটু ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে তোমার ভাজা করে রেখেছি। এবার শুধু মশলা কষলেই আমার অর্ধেক রান্না হয়েই যাবে। তাহলে এইভাবে তোমরাও করবে, সবাই সঞ্চয় চায় জানো তো। আজকে আমি দুপুরে এটুকুই রান্না করলাম। যদি ভালো লাগে তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা, ঠিক আছে, পাশে থেকো, হ্যাঁ ভালোবেসো, এটুকুই বলবো। আর একটু কমেন্ট করো, হ্যাঁ। টাটা বন্ধুরা। এই দেখো আমি আবার বলছি, দেখো লাউটাকে কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, ঠিক আছে, টাটা।